ফোনের হ্যাং প্রবলেম অর্থাৎ ফোন স্লো হয়ে যাওয়া, সব কিছু ঠিকঠাক কাজ না করা, গেমটা ভালোভাবে না খেলতে পারা, এটা একটা দারুণ প্রবলেম। এবং এই প্রবলেমটা যে শুধু আপনার হয় তা কিন্তু নয়, বা শুধুমাত্র পুরানো ফোনগুলোতে হয় তাও কিন্তু নয়। নতুন পুরানো আপনি যে কোম্পানির ফোন ইউজ করছেন সেইটাতেই শুধু হচ্ছে তা কিন্তু নয়। এবং এই রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি, 2 বছর 3 বছর ধরেই আপলোড করছি, বিভিন্ন সময়ে অল্প স্বল্প করে ভিডিও আপলোড করছি, সেখানে পয়েন্টগুলো আলাদা আলাদা। কেন কি জানেন তো? কারণ একটাই, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে। যেমন ফোনগুলোর কন্ডিশন চেঞ্জ হচ্ছে, আগে যে ধরনের ফোন পাওয়া যেত এখন দেখবেন আরও উন্নত ধরনের ফোন পাওয়া যাচ্ছে, এবং তাদের মধ্যে সমস্যাগুলো একটু আলাদা আলাদা হচ্ছে। এবং সমস্যা যেমন অন্য অন্য হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তেমনি তার সলিউশনও কিন্তু চেঞ্জ হচ্ছে, যার জন্য টপিক একই হতে পারে কিন্তু ভিডিও কিন্তু আলাদা হয়। এবং কিছু কিছু পুরানো পয়েন্ট থাকে, কিছু নতুন পয়েন্ট অ্যাড হয়, সব মিলে আপনি যদি এই ভিডিওতে যে পয়েন্টগুলো আলোচনা হচ্ছে সেগুলো একবার করে নিতে পারেন, আপনার যদি এই প্রবলেম থাকে তাহলে 100% সলভ হবে, এই বিশ্বাস আপনি রাখতে পারেন। এবং ভিডিওটা শুরু করি। তো আপনি যেটা করবেন, প্রথম পয়েন্ট দেখুন, আপনি আপনার ফোনের যে সেটিং, সেই সেটিং একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনার যদি ডাইরেক্ট অ্যাপ ম্যানেজার থাকে তাহলে খুব ভালো, যদি না থাকে, আমার ফোনের মতো থাকে, তাহলে মোর সেটিংয়ের উপরে ক্লিক করবেন এবং অ্যাপ ম্যানেজারে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফোনে যত অ্যাপ আছে সব অ্যাপগুলো এখানে শো করে যাবে। সব থেকে একটা ভাইটাল অ্যাপ রয়েছে যেটা আমাদের ফোনে বাই ডিফল্ট রাখতেই হয়, এবং সেখানে একটা সেটিং আপনাকে মাঝে মাঝে করতেই হয় যদি আপনি হ্যাং প্রবলেম সলভ করতে চান, আর সেটা হচ্ছে ক্রোমের ভেতরে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন স্টোরেজ বলে একটা অপশান রয়েছে, এখানে একবার এসে ক্লিক করে দেখবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জাস্ট এখানে দেখুন ক্লিয়ার কেস লেখা আছে না নিচে, এখানে আমার যেমন 326 MB রয়েছে, আপনি দেখবেন মিনিমাম 1.5 GB 2 GB 3 GBও থাকতে পারে। এখানে অনেকটা ডেটা অটোমেটিক কেস হিসাবে থেকে যায়। আপনি কি করবেন, ফোনটাকে ক্লিয়ার করতে পারেন, র্যামটাকে ভালো পারফরমেন্স দেওয়ার সুযোগ করে দিতে পারেন। এখানে ক্লিয়ার কেস এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন, করে এখানে 0 করে দেবেন। তবে উপরে ক্লিয়ার ডেটাটা করার দরকার নেই, কারণ ক্লিয়ার ডেটা করলে কিন্তু আপনার ক্রোমের অনেকটা প্রবলেম ফেস করতে হবে। আপনি কি করবেন, ক্লিয়ার কেসটা করে দেবেন এবং এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখুন দ্বিতীয় যে অপশান, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ভয় পায়, অনেকে সেটিংটা করতে চায় না। আপনি যদি সঠিকভাবে আপনার ফোনের এই গুরুতর প্রবলেমটা সলভ করতে চান তাহলে সেটিংটা করে নেবেন। কি করবেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনি খুঁজে বের করবেন যে আপনার ফোনের, ধরুন এখানে মোর সেটিং রয়েছে আমার ফোনে, আপনার ফোনে যদি ডাইরেক্ট অ্যাবাউট ফোন থাকে তাহলে খুব ভালো। এই অ্যাবাউট ফোনের ভেতরে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনি দেখে নেবেন যে কোথায় বিল্ড নাম্বার রয়েছে। যদি আপনার ফোনে আমার মতো এরকম সফটওয়্যার ভার্সন থাকে তাহলেও এই সফটওয়্যার ভার্সনের উপর 7 বার ক্লিক করবেন। আপনার যদি বিল্ড নাম্বার থাকে তার উপরে 7 বার ক্লিক করবেন, করলে একটা অপশান শো হয়ে যাবে, সেটা হচ্ছে ডেভেলপার অপশান। তবে এখানে আপনি পাবেন না, সেটা আপনি যখন ব্যাগে আসবেন, ব্যাগে এসে আপনি নিচের দিকে যাবেন, অ্যাসেসিবিলিটির ভেতরেও অনেকের পেয়ে যেতে পারেন, অনেক ফোনে হয়তো শো করে যাবে। আমার ফোনে যেমন রয়েছে অ্যাসেসিবিলিটির নিচে ডেভেলপার অপশান, এই ডেভেলপার অপশানের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, এখানে দেখুন ডেভেলপার অপশানটা বাই ডিফল্ট অফ করা থাকে, এটাকে আপনার অন করে দিতে হয়। যখন এটা অন করবেন একটা পপ আপ আসবে, আপনি ওকে করে দেবেন। ওকে করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, আরেকটু নিচের দিকে আসবেন, এসে দুটো জিনিস আপনাকে করতে হবে। প্রথম পয়েন্টে 3টে সাব পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল আর অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই জায়গাগুলোতে এসে আপনি 0.5x করে দেবেন। আগের ভিডিওতে বা অন্য কারুর ভিডিওতে যদি অফ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে বা কিছু করার পরামর্শ দেওয়া হয়ে থাকে সেগুলো ভুলে যান। মনে করুন এটা সম্পূর্ণ নতুনভাবে আপনি প্র্যাকটিক্যাল করতে চলেছেন, কারণ অফ আপনি করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। আপনি সবসময় জানবেন একটা জিনিস আপনাকে রাখতেই হয়। আর এই যে 0.5x এটা করে আপনি দেখুন, তর্কে না গিয়ে একবার করে দেখুন, তারপরে আপনি নিজেই রিয়েলাইজ করবেন কতটা ঠিক হলো কতটা ভুল হলো। চেঞ্জ করতে তো সময় লাগে না, তাই না? এবং একই রকমভাবে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেলও তাই এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেলও তাই। এটা করে দিলেন, করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে এসে 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 এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে একটা অপশান রয়েছে, এখানে স্ট্যান্ডার্ড
জায়গাটার লিমিট থাকে, এই জায়গাটায় সমস্যা হয় কি আপনার ফোনে যত অ্যাপ রয়েছে, যত কিছু আছে সবটাই ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং চলতে থাকে, রান করতে থাকে, আপনি ফোন ইউজ করুন না করুন, যার ফলে র্যামের উপর প্রচণ্ড প্রেশার পড়ে যায় এবং এটার যত অ্যাপ আপনার ফোনে বেশি রয়েছে, যত প্রেশার আপনার র্যামের উপর পড়বে, সে র্যাম আপনার যত বড় হোক না কেন, ঠিক আছে। যার ফলে আপনি সবসময় চেষ্টা করবেন অনেকগুলো অ্যাপ একসাথে না চালানোর। যখন আপনার ফোনে এই প্রবলেমটা সব থেকে বেশি হচ্ছে তখনকার কথা বলছি, একদম ফ্রেশ ফোনে আপনি একটু ইউজ করলেন তাতে কী বা ক্ষতি হবে। এবারে এখানে দেখুন অলমোস্ট 2 প্রসেস, কিংবা আপনি করে দিতে পারেন অ্যাট মোস্ট 1 প্রসেস, এটা করে দিতে পারেন। এটা করে দিলে কিন্তু আপনি দেখবেন একটা দুটোর বেশি আর কোনো অ্যাপ আপনি ইউজই করতে পারছেন না, যার ফলে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু আর রান করবে না, যার ফলে হ্যাং প্রবলেম অনেকটা কিন্তু আপনার কমে আসবে। সেই সাথে দেখুন আমরা অনেকেই ভুল করে থাকি, সেই ভুলটা কিন্তু আপনি জানেন কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারেন না। আজকের ভিডিও দেখার পর অন্তত এটা করে নিন, আপনার এই হ্যাং প্রবলেম অনেকটা সলভ হবে। আপনি কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনার যে প্রোফাইল রয়েছে ওপরে, এই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এই নেটওয়ার্ক প্রেফারেন্সের ভেতরে যাবেন। যাবার পর এখানে দেখুন লেখা আছে অটো আপডেট অ্যাপ। এখানে হয়টা কি আপনার অনেকগুলো অ্যাপ রয়েছে ফোনে, এবারে অটোমেটিক যদি সব আপডেট হতে শুরু করে, প্রথমত আপনার ডেটা যা আছে সব খতম, আগের দিনে ভিডিওতে সেটা আমি ডিটেলসে আলোচনা করেছি। এবং যদি পেছনে ডেটা সবসময় রান করতে থাকে, অর্থাৎ ইনস্টল হতে থাকে, ডাউনলোড হতে থাকে, তাহলে স্বাভাবিক ব্যাপার আপনার র্যামের উপরে তো এমনি সেগুলো রানিং রয়েছে। তারপরে যদি আপনি আবার একটা ভালো গেম খেলা শুরু করে দেন বা একটা এইচডি কোয়ালিটির ভিডিও দেখা শুরু করে দেন, তাহলে তার পরিস্থিতি কী হয় বুঝতেই পারছেন। ডিভাইস তো একটাই, তার তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, যদি আপনি অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলেন তাহলে সে কাজটা কি করে করবে অত দ্রুত। যার ফলে কিন্তু যখন অতিরিক্ত প্রেশার পড়ে যায় একসাথে, তখনই কিন্তু হ্যাং হয়, ল্যাগ হয়, স্লো হয়। তো আপনি কি করবেন, এই জায়গাটা এসে ডন্ট অটো আপডেট অ্যাপ, এই জায়গাটায় অন করে দিয়ে ওকে করে দেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই, অনেকে আবার ভয় পেয়ে যায়। আর সেই ভয়টা কি, দেখুন আপনি যখন আপনার ফোনের সেটিং অপশানে যাবেন, গিয়ে একবার স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, এসে যদি ডাইরেক্ট আপনি পেয়ে যান যে সিস্টেম আপডেট, সফটওয়্যার আপডেট, এই জাতীয় যে আপডেটগুলো রয়েছে ফোনে, এটা অবশ্যই আপনাকে করে নিতে হবে সময়ে সময়ে। এখানে একবার চেক করে নেবেন যে আপডেটটা আছে কিনা। এখানে দেখুন দ্য সিস্টেম ইজ অলরেডি দ্য লেটেস্ট ভার্সান, আমার ফোনটাতে শো করছে। আপনার ফোনে যদি এটা এসে থাকে তাহলে অবশ্যই আপনি করে নেবেন। কেন? কারণ এই যে আপনি ফোন যখন কিনেছিলেন তখন তো আপনাকে একটা ডেভেলপাররা একটা ডেভেলপ করে আপনার হাতে ফোনটা তুলে দিয়েছে কোম্পানি, কিন্তু সময়ে সময়ে সব কিছু তো চেঞ্জ হচ্ছে। যে সিস্টেমগুলো ফোনে রাখা আছে, যে সিস্টেমগুলো ভালোভাবে কাজ করবে বলে ডেভেলপাররা ডেভেলপ করে চলেছে, সেগুলো তো আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আপডেটগুলো নিয়ে আসে। এবার সেই আপডেট যদি আপনি না করেন তাহলে তো আপনার ফোনটা ব্যাকডেটেড ফোনে পরিণত হয়ে রয়েছে, তাই না? এবারে দেখুন যদি সময়ের সাথে সাথে না চেঞ্জ করেন আপনি ফোনটাকে, তাহলে আপনার ফোন ফাস্ট হবে কি করে? এবারে দেখবেন ডেভেলপাররা যতই আপডেট করতে থাকে, তার ভার্সান চেঞ্জ হতে থাকে, এবং আপনি যদি পুরানো ভার্সানে পড়ে থাকেন, আস্তে আস্তে সেই ভার্সানগুলোর ফোনগুলো অটোমেটিক্যালি স্লো ডাউন হয়ে যায় এবং ল্যাং হ্যাক সব কিছু করে। আপনি অবশ্যই, হ্যাঁ, অনেকের ভয় পান কি আপনি, যে অনেকের প্রবলেম হচ্ছে আপনি ইউটিউবে দেখেছেন, তার জন্য আমি সলিউশন দিয়েছি কি আপনি সঙ্গে সঙ্গে করবেন না, যদি আপডেট আসে কিছুদিন অপেক্ষা করুন, তারপরে করুন, লোকের থেকে জেনে নিন যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। কিন্তু আলটিমেটলি আপনি অবশ্যই করে নেবেন আপডেটটা। আপডেট না করলে কিন্তু আপনার প্রবলেম কোনোদিনই সলভ হবে না। একবার আপডেট করে দেখুন, আপনার প্রবলেম অনেকটা সলভ হবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।